এখন প্রশ্ন হচ্ছে যে আমরা শুধুমাত্র এই শুনানির ওপর আশ্বস্ত তো থাকতে পারি না, আমরা চাই আলটিমেটলি জিতে ন্যায় বিচারটা পেয়ে স্কুলে ফিরতে। আমার স্কুলে আমি যেমন একটা ইংরেজি শিক্ষক, তা আমি যখন এখানে থাকছি 15 দিন বা 14 দিন থাকছি, তারা ধরুন আমার ইংরেজি এবং অঙ্ক খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তো সেক্ষেত্রে আমি না থাকাতে ওদের ক্ষতি হচ্ছে এবং সেটা আমারও বিবেকে কোথাও লাগছে, আমারও কষ্ট হচ্ছে যে আমি ওদেরকে সময়টা দিতে পারছি না। বিভিন্ন রাজনৈতিক দল তারা এখানে আমাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, কিন্তু সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে তারা আমাদের এগেনস্টে লয়ার দিচ্ছে। তাহলে এই ধরনের দুমুখী আচরণ আমরা আশা করি না কোনো রাজনৈতিক দলের কাছ থেকে। তারা যদি জেনুইনলি আমাদেরকে হেল্প করতে চান তাহলে তারা সুপ্রিম কোর্টে আমাদেরকে হেল্প করুন। যে মামলা ছিল আপনাদের সুপ্রিম কোর্টে আজকে সেই শুনানি আবার উপস্থিত গেল, কী বলবেন? আজকে আমরা যারা পথে আছি যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারা হাইকোর্টে তো আমাদের বলার সুযোগটা পায়নি, কিন্তু সুপ্রিম কোর্টে সুযোগটা পেয়েছে। আজকে শুনানি খুব ভালোভাবে এগিয়েছে। আনটেন্টেডদের তরফ থেকে যারা লয়াররা ছিলেন তারা খুব ভালোভাবে শুনানিটা এগিয়েছেন এবং ভালোভাবে আর্গুমেন্ট করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা শুধুমাত্র এই শুনানির ওপর আশ্বস্ত তো থাকতে পারি না, আমরা চাই আলটিমেটলি জিতে ন্যায় বিচারটা পেয়ে স্কুলে ফিরতে। তো এখন শুনানি পিছিয়েছে এটা বলাটা ভুল। আজকে শুনানিটা 2টো থেকে 4টে অবধি 2 ঘন্টা টানা হয়েছে। শুনানির নেক্সট ডেট দেওয়া হয়েছে, সেটা 27শে জানুয়ারি দুপুর 2টো। আমরা আশাবাদী ওই দিন মানে রেসপন্ডেন্টরা বলবেন এবং বাকি এসএসসি হোক বা সিবিআই হোক তারাও হয়তো সাবমিশন দেবে। আমরা চাইবো যে তারাও সেগ্রিগেশনের পক্ষেই রায়টা দিক বা তাদের সাবমিশনটা রাখুক। একটা ইতিবাচক পাবেন বলে মনে হচ্ছে, আশ্বাস? অবশ্যই আমরা মানে একদম পজিটিভ থাকছি এবং 100% নিশ্চিত থাকবো যে নিশ্চয়ই সেগ্রিগেশনটা হবে। টেন্টেডদের বাদ দিয়ে আনটেন্টেড যারা আছে, রিপোর্ট যা সাবমিটেড অলরেডি তার ভিত্তিতেই আমরা সম্মানের সাথে চাকরি দিতে পারি। আচ্ছা দাদা, এই যে 2 ঘন্টা ধরে মামলার শুনানি চললো, তারপরে আবার পরবর্তী একটা ডেট দেওয়া হলো, কোথাও কিন্তু আবারও ভয় লাগছে যে একটা যে এতদিন এর আগে মামলা শুনানি পিছিয়ে দেওয়া হলো, আজকে হলো, তারপর আবার একটা ডেট? না, এতে ভয়ের তো কিছু নেই, কিন্তু হতাশা আছে একটা। সেটা হচ্ছে যে ধরুন আমরা তো দীর্ঘদিন ধরে এখানে বসে আছি, ঘর বাড়ি ছেড়ে, অনেকে এখনও পর্যন্ত যায়ও না। তো সেইখান থেকে একটা হতাশার জায়গা আছে যে যতবার যাচ্ছে আমাদের ততবার বাড়ি যাওয়ার আশাটা পিছিয়ে যাচ্ছে। আর আমাদের তাছাড়া স্কুলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানেও আমাদের একটা দায়বদ্ধতার জায়গা আছে। পার্টিকুলারলি আমার কথা বলছি, আমার স্কুলে আমি যেমন একটা ইংরেজি শিক্ষক, তা আমি যখন এখানে থাকছি 15 দিন বা 14 দিন থাকছি, তারা ধরুন আমার ইংরেজি এবং অঙ্ক খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। একটা বাচ্চার বেস ইংরেজি জানেন যে আলাদাভাবে তৈরি করতে হয়, তো ওরা আমার উপর আমি একমাত্র ইংরেজি টিচার, আমার উপর যথেষ্টই ওরা মানে ভর করে। তো সেক্ষেত্রে আমি না থাকাতে ওদের ক্ষতি হচ্ছে এবং সেটা আমারও বিবেকে কোথাও লাগছে, আমারও কষ্ট হচ্ছে যে আমি ওদেরকে সময়টা দিতে পারছি না। এবং ওরা যখন আমাকে জিজ্ঞেস করছে স্যার আপনারা আসছেন না কেন, আমি তাদেরকে খুলে সেই ব্যাপারটা বলতে পারছি না। ছোটো বাচ্চা, ওরা বুঝবে না। তো আমাদের একটা ওই দিকের সামাজিক খারাপ লাগাও আছে, স্কুলের প্রতিও খারাপ লাগা আছে যে আমরা স্কুলে প্রপারলি আমাদের সময়টা দিতে পারছি না। আমাদের সময় স্কুলে থেকে বাচ্চাগুলোকে পড়ানোর কথা, সেইটা করতে পারছি না, তার জন্য আমাদের একটা খারাপ লাগা আছে। বাড়িঘর ছেড়ে থাকছি, তার জন্য একটা খারাপ লাগা আছে। তো কোথাও গিয়ে আমাদের বিভিন্ন ধরনের খারাপ লাগা আছে। তাছাড়া ধরুন যন্ত্রণা তো আছে, মানসিক যন্ত্রণা, আর্থিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, এই যন্ত্রণাগুলো তো আছে। মানে আমরা তো একটা মানে সব এগুলো দিয়ে আকৃষ্ট হয়ে আছি, মানে সব দিক দিয়ে আমরা কি বলবো মানে পিছিয়ে আছি। এবং আমরা তো সত্যি কথা বলতে 22 এপ্রিলের পর থেকে আমরা যেটা রিয়েলাইজ করেছি, আমরা কিন্তু রাজনৈতিক চক্রান্তের শিকার। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের লাভের গুড়ের জন্য আমাদেরকে সাংঘাতিকভাবে ব্যবহার করেছে। আমাদের এই প্যানেলটাকে আমাদেরকে ব্যবহার করেছে এবং এখনও ব্যবহার করার কন্টিনিউয়াস চেষ্টা করে যাচ্ছে। আমাদের এখানে ওয়াই চ্যানেল যবে থেকে আমরা ধর্ণা দিচ্ছি, আমাদের সঙ্গে অনেকেই কিন্তু আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কিন্তু আমাদের একটাই প্রশ্ন যে আপনারা এখানে এসে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, কিন্তু সুপ্রিম কোর্টে আপনাদের অ্যাকশানটা হচ্ছে অন্যরকম। মানে আপনারা এখানে আমাদের পাশে এসে বলছেন যে আপনাদের পাশে আছি, রাজনৈতিক দল বলছেন? হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দল তারা এখানে আমাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন, কিন্তু সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে তারা আমাদের এগেনস্টে লয়ার দিচ্ছে, বা তাদের হয়তো পার্টির যারা আছেন লয়ার তারা আমাদের এগেনস্টে লয়ার করছেন। তাহলে এই ধরনের দুমুখী আচরণ আমরা আশা করি না কোনো রাজনৈতিক দলের কাছ থেকে। তারা যদি জেনুইনলি আমাদেরকে হেল্প করতে চান তাহলে তারা সুপ্রিম কোর্টে আমাদেরকে হেল্প করুন, মানে যেটাতে অ্যাকচুয়ালি করা যায়। সেটা আমরা পরিষ্কার একটা বার্তাও দিয়েছি, বিভিন্ন সময় যারা এসেছেন আমাদের সাথে কথা বলতে আমরা পরিষ্কার একটা বার্তাও দিয়েছি। গতকাল আমরা দেখলাম মীনাক্ষী মুখোপাধ্যায় এসেছিলেন এখানে। হ্যাঁ, এসেছিলেন, ওনাদেরকেও আমরা একদম ক্লিয়ার বার্তা দিয়েছি যে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট আপনারা মানে প্রেস কনফারেন্স করে ক্লিয়ার করবেন, কারণ আপনারা এখানে এসে আমাদের সহমর্মিতা জানাচ্ছেন, আমাদের সঙ্গে থাকার আশ্বাস দিচ্ছেন, এটা একাধারে আপনাদেরই দলের রুখি।
তিনি সুপ্রিম কোর্টে গিয়ে প্যানেল ক্যান্সেলের আবেদন করছেন। তো আপনাদের এই দ্বিমুখী আচরণ কেন, কিন্তু আপনাদের দুরকম স্ট্যান্ড কেন? তো সেটা আপনি একদম ক্লিয়ার করবেন, প্রেস কনফারেন্স করে ক্লিয়ার করবেন যে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কী। ইপিটিএ যেমন লিখিত আকারে তাদের স্ট্যান্ড পয়েন্ট দিয়েছে, ইপিটিএ ওনাদের একটা দিক পজিটিভ দেখেছি যে উনি আমাদের জন্য লয়ারও দিয়েছিলেন, তিনি আরও ভালো করেছেন। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, ওনারা আমাদের পাশে হয়তো আছেন, কিন্তু বাকি যারা আছে বামপন্থী সংগঠন তারা কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তারা বলছেন না বা প্রেশার ক্রিয়েট করছেন না? যদি সত্যি ওনারা আমাদের পাশে থাকেন তাহলে কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনারা প্রেশার ক্রিয়েট করছেন না? বা তাদের হাতে তো অনেক পাওয়ার আছে, উনি তো ওনাদেরই পার্টির মেম্বার, ওনারা তো চাইলেই অনেক কিছু করতে পারেন। তাহলে ওনারা নিজেদের স্ট্যান্ডটা ক্লিয়ার করছেন না কেন? কোথাও গিয়ে কি একটা ওনাদের নিজেদের মধ্যে একটা সন্দেহের জায়গা আছে যে আমরা যোগ্য কিনা, এটা নিয়ে কি সন্দেহের জায়গা আছে? মানে ওনারা মুখে বলছেন যে হ্যাঁ আমরা আপনাদের পাশে আছি, আপনারা যোগ্য, কিন্তু মনে মনে হয়তো ভাবছেন যে না। হ্যাঁ, তো এরকম কিছু ব্যাপার থাকতে পারে। তো আমরা বলবো যে সত্যি যদি আপনারা আমাদের পাশে থাকতে চান অ্যাজ এ হিউম্যান বিং, আমি পলিটিক্যাল পার্টি ব্যাপার বলছি না, সবাই তো আমরা হিউম্যান। এতগুলো মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে অনেকগুলো ম্যাডাম এখানে বসে আছে, মানে সবাই জানে যে একটা প্যানেলে কখনোই 100% দুর্নীতি হতে পারে না। তাহলে সেখানে ওনারা যদি সত্যি আমাদের পাশে দাঁড়াতে চান তাহলে ওনারা এই সুপ্রিম কোর্টের লড়াইটাতে আমাদেরকে হেল্প করে, এটা আমাদের আবেদন সমস্ত রাজনৈতিক দলের কাছে। মানে একেবারে। একদম। দাদা আপনার কাছে যাব, একদিকে যেহেতু আপনারা রয়েছেন গত 27শে ডিসেম্বর থেকে একটানা আজকে 15ই জানুয়ারি একটানা আপনারা রয়েছেন এই ওয়াই চ্যানেলে অবস্থানে রয়েছেন, দিন রাত এক করে আপনাদের অনশনও ছিল পরবর্তীতে আপনাদের কী চিন্তাভাবনা রয়েছে, কী পদক্ষেপ? পরবর্তীতে আমাদের যেটা চিন্তাভাবনা রয়েছে সেটা আমাদের একটা টিম যারা দিল্লিতে গেছে তারা ফিরুক, তাদের সাথে আলোচনা করে আমরা সর্বসম্মতিভাবে একটা সিদ্ধান্ত নেব যে আমরা এটা কতদিন চালাতে পারবো বা চালাবো, সেটা একটা ফাইনাল ডিসিশন। কারণ পরবর্তী শুনানি পর্যন্ত কি আপনারা এই রাজপথে এই ওয়াই চ্যানেলেই থাকবেন? সেটা কালকে জানবো, ওরা ফিরুক। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।